أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني اللهم لك الحمد والشكر আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রমজানের পর করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। গত সপ্তাহ পর্যন্ত 4টি করণীয় শুনেছি। 1 নাম্বার করণীয় ছিল আমল করার পর আমলগুলো নষ্ট না করা। 2 নম্বর ছিল শাওয়ালের 6টি রোজা রাখা। 3 নাম্বার করণীয় ছিল শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। 4 নাম্বার করণীয় ছিল প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দেওয়া। গত সপ্তাহে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম। পাপ ছেড়ে দেওয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা উপায় হলো, অনেকগুলো উপায় আমরা আলোচনা করেছিলাম। একটা উপায় হলো তওবা ইস্তেগফার বেশি বেশি করা। এক বাক্যে এটা এইভাবে পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়লেই ইস্তেগফার এবং তওবা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। সূরা বাকারার 159-60 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। কিতাবের মধ্যে মানুষের জন্য হেদায়েত এবং নিদর্শনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা করার পরেও যারা গোপন করবে, আমি যে স্পষ্ট বর্ণনা এবং হেদায়েত নাজিল করেছি, এই হেদায়েত এবং স্পষ্ট বর্ণনা যারা গোপন করবে, কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দেওয়ার পরেও ওই হেদায়েত এবং স্পষ্ট নিদর্শন যারা গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, অভিশাপকারীরা তাদেরকে অভিশাপ দেয়।
তবে ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে, ওয়াবাইয়ানু, এবং যারা হেদায়েত এবং স্পষ্ট নিদর্শন স্পষ্টভাবে বর্ণনা করে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন আমি তওবা কবুলকারী, রহিম, দয়ালু। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা অধিক তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আর অধিক পবিত্রতা অর্জন করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যে যত বেশি তওবা করবে তাদেরকে আল্লাহ তত বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 70 বার, এক বর্ণনা 100 বার আল্লাহর কাছে প্রতিদিন তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন, যদিও তার আগে পরে কোনো গুনাহ নাই। আমরা যেন এই আমলে বেশি অভ্যস্ত হতে পারি, এটা শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এই আমলটা এত বেশি করতেন। সূরা নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ, তওবা আল্লাহর কবুল করবেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা আল্লাহর কাছে কবুল হয় ওই ব্যক্তিদের তওবা, লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ, যারা অজ্ঞাতবশত গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর খুব শীঘ্রই তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন আল্লাহ তাদের তওবা কবুল করবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ হয়ে গেলে দেরি না করা। অনেকে আবার গুনাহ হয়ে গেলে কয় হুজুরের কাছে নিয়ে যাও, তওবা পড়াবে, হুজুরের কাছে নিয়ে তওবা পড়াবে। তো নেওয়ার আগে যদি মারা যান, মানে তওবা হুজুর না পড়াইলে হবে না, বিষয়টা এমন না। তওবা নিজে নিজে করে ফেলা, অনুতপ্ত হওয়া, এটাই তওবা। বাসায় কোনো আলেমকে ডেকে আনতে হবে, আনার পর হুজুর বলবে যে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, এটা আপনি বলেন। এরপরে আপনি বলবেন এই হুজুর আসতে আসতে যদি মারা যান। তো এই জন্য তওবা এটা নিজে নিজে, আপনি আরবি না পারলে বাংলায় বাস আল্লাহ আমি তওবা করতেছি, আমি এই গুনাহ ঠিক করি নাই, অন্যায় করছি, ভবিষ্যতে আর করব না, আমি ছেড়ে দিলাম গুনাহটা, প্রতিজ্ঞা করছি আমি আর করব না, এই তো তওবা হয়ে যায়, অনুতপ্ত হওয়া। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ মহাজ্ঞানী, হাকিমা, মহাপ্রজ্ঞাময়। সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই সমস্ত গুনাহগারদের জন্য তওবা কবুল হবে না, তাদের জন্য কোনো তওবা নাই। কারা তারা? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, অর্থাৎ মৃত্যুটা যখন কণ্ঠাগত হয়ে যায়, হুলকুমের মধ্যে পৌঁছে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে আমি এখন তওবা করলাম। এদের তওবা কবুল হবে না। ফেরাউন ডুবে যাবে যাবে অবস্থা, ওই মুহূর্তে কয় আমানতু, আমি ঈমান আনলাম, এই মুহূর্তে আমি ঈমান আনলাম, ফেরাউন বলতেছে। তো তাকে বলা হলো আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমান আনছো, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, এটা তো ঈমান গ্রহণ করার সময় না, তুমি যেই পজিশনে আছো এই পজিশনে আর ঈমান গ্রহণ করা হবে না। তো ফেরাউন বলেছিল আর কি যে আমি ঈমান আনলাম আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে রবের উপর ঈমান আনছে আমি ঈমান আনলাম। তো আল্লাহ বললেন আল আনা, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, তুমি ছিলা ফাসাদ সৃষ্টিকারীদের একজন। ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরটা আমি মুক্তি দিব, শরীর মুক্তি দিব মানে তোমার শরীরটাকে আমি সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তুমি যেন পরবর্তীদের জন্য নিদর্শন হও, যে তুমি যেরকম
দুনিয়ার মধ্যে একদম জালেম ছিলা, আর জালেমদের পরিণতি কত ভয়ঙ্কর হয় অন্তত যেন তোমারে দেখা অন্যরা শিখতে পারে। এর মানে তোমার ওই শরীরটা শুধু সংরক্ষণ করা হবে, তো তার আযাব কিন্তু চলতেছে। অন্য একটা এরকম দেহ বানায় ওই দেহের মধ্যে ফেরাউনের রূহ দিয়ে দেওয়া, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। ওরকম অবিকল এক দেহ বানায় ওই দেহের মধ্যে রূহ দিবে, আত্মা দিয়ে তাকে শাস্তি দেওয়া, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো বলছিলাম ফেরাউন ওই অবস্থায় বলছিল ঈমান আনি, তো তখন কবুল হবে না। এটাই বললেন আল্লাহ, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা নাফরমানি করে, গুনাহ করে, তাদের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায়, তখন যদি তারা বলে তুবতুল আন, তওবা করলাম, না, তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, তাদের তওবাও কবুল হবে না যারা কাফের অবস্থায় মারা যায়। এত তো তওবা নাই। এটার জন্য এই জায়গায় উদ্দেশ্য হবে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না যারা কাফের অবস্থায় মারা যায়। আল্লাহ বলেন উলাইকা, তারা এই সমস্ত মানুষ, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, যাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ এই শ্রেণীর থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সূরা নিসার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান তোমাদেরকে মাফ করতে। সুবহানাল্লাহ, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। আল্লাহ তোমাদেরকে মাফ করতে চায়, তোমাদের তওবা কবুল করতে চান। ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা, যারা কুপ্রবৃত্তির অনুসারী, তারা চায় তোমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাও। নাউযুবিল্লাহ, আল্লাহ চায় তোমাদের তওবা কবুল করতে। আর যারা কুপ্রবৃত্তির অনুসারী, এরা চায় তোমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাও। তা আল্লাহ চান তওবা কবুল করতে। আর কিছু মানুষ চায় আমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই। যারা এটা চায় এদের মধ্যে কিছু আছে, তাদের নাম দেখলে মনে হয় তারা মুসলমান, আর অমুসলিমরা তো আছেই। এই জাতীয় মানুষগুলা নামাজ পড়বেন, মসজিদে আসবেন, টুপি মাথায় দিয়ে রাস্তায় চলবেন, অথবা একটু বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এইগুলাতে তাদের খুব খারাপ লাগে যে এরকম কি সারাদিন সুবহানাল্লাহ পড়তে হবে। এরকম আপনি মসজিদে আসবেন, এটা আর খারাপ লাগে, কি টুপি মাথায় দিয়ে যেতে হবে, মানে অর্থাৎ এ আসলে টুপির বিরোধিতা না, এ হলো ইসলামের বিরোধিতা। এটা ইসলামের কোনো কাজ তার সয় না। তো এটা কিন্তু মুসলমান নামধারী অনেক আছে। তো এই জন্য বিভিন্ন বিষয়ে তারা আপনার মুসলমানদেরকে শুধু টার্গেট করবে, টার্গেট করে এগুলা বলে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। কুপ্রবৃত্তির নফসের পূজারীরা চায় তোমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাও। প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে যেন তওবা করে আমরা পরিপূর্ণ পাপ মুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করে। সূরা মাঈদা ৩৮-৩৯ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, পুরুষ চোর আর নারী চূর্ণীর হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ তাদের হাত কেটে দাও। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব স্বরূপ। তাদের হলো কৃতকর্মের শাস্তি, আর এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আযাব স্বরূপ। কেমন আযাব? এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আযাব। এই আযাব যখন অন্য চোরেরা দেখবে, যারা চুরির ইচ্ছা আছে, তারা যখন দেখবে চুরি করলে হাত কাটা হয়, তো তারাও এই দৃষ্টান্ত দেখা চুরি থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। এই জন্য চুরি করলে হাত কাটার বিধান যে কোনো দেশে করা হোক, হাত কাটার বিধান যদি এটা রাখা হয় যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, হাজার হাজার চোর একদিন খালি এই বিধান বাস্তবায়ন হলে হাজার হাজার চোর ভালো হয়ে যাবে। অন্য দুজন দেখবে না হাত তো আসলে কাটে, ভালো হয়ে যাবে। এই জন্য ইসলামী বিধান প্রয়োগের মধ্যে দেখা যায় একজনের হাত কেটে ফেললো, কিন্তু গভীরভাবে আপনি চিন্তা করলে বুঝবেন লক্ষ লক্ষ হাত বেঁচে যায়, আর লক্ষ লক্ষ ঘর বাড়ি চুরি থেকে হেফাজত হয়ে যায়। জিনার শাস্তি স্বরূপ একজনকে হত্যা করা হলো,
দেখতে বোঝা যায় একটা মানুষকে হত্যা করা হলো জিনা। লক্ষ লক্ষ ধর্ষণকারীর চেষ্টাকারীরা আর ধর্ষণ করবে না, জিনা করবে না, যখন দেখবে যে এটার শাস্তি হলো মৃত্যু। এক মৃত্যুতে হাজারো প্রাণ বেঁচে যায়, হাজারো মানুষ পবিত্র থেকে যায়। এটা ইসলামী শাস্তির একটা উল্লেখযোগ্য সুন্দর দিক। এই জন্য কোরআনে আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। কিসাস মানে এই যে কিসাস, হাত কাটা হয়, একজন মানুষকে হত্যা করা হয়, এটার মধ্যে জীবন আছে। আরে এটা কি কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছে এটার মধ্যে জীবন আছে, আমরা দেখি মরণ, আল্লাহ কয় জীবন। মুফাসসিরিনে কেরাম লেখেন, হ্যাঁ, এক মৃত্যুতে হাজারো মানুষ বেঁচে যায়, হাজারো ধর্ষণকারীর চিন্তা থেকে দর্শন উঠে যায়, আর হাজারো মা বোনের ইজ্জত রক্ষা হয়ে যায়। আল্লাহর কথা চূড়ান্ত সত্য, অবশ্যই সত্য। আল্লাহর বিধানে লক্ষ কোটি প্রাণ বেঁচে যায়, লক্ষ কোটি মা বোনদের ইজ্জত রক্ষা হয়ে যায়। দেখতে বোঝা যায় এক প্রাণ গেছে, আল্লাহ কয় হাজার প্রাণ বেঁচে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন আস-সারিকু আস-সারিকাতু, চোর চুন্নির হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আযাব স্বরূপ। কি দৃষ্টান্ত? অন্য চোরেরা ভালো হয়ে যাবে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, অপরাধ করার পর যে ব্যক্তি তওবা করবে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার তওবা কবুল করে নেবেন। এই জন্য দেখেন অপরাধ, এই অপরাধ থেকে বাঁচার উপায় তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 145-146 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আপনি তাদের জন্য কিছুতেই কোনো সাহায্যকারী পাবেন না। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, যারা মুনাফিকি আচরণ করার পর আবার তওবা করে, ওয়া আসলাহু, সংশোধন করে নেয় নিজেদেরকে, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে যারা মজবুতভাবে ধরে, আল্লাহর বিধানগুলা মজবুতভাবে পালন করে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, যারা আল্লাহর দিনকে একনিষ্ঠভাবে পালন করে, দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, একনিষ্ঠভাবে ওই দিন পালন করে, ফাউলাইকা মাআল মুমিনিন, নেফাকি থেকে তওবা করে ফিরে আসার কারণে আল্লাহ বলেন ফাউলাইকা, তারা মাআল মুমিনিন, মুমিনদের সাথে থাকবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর যারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন অচিরেই আল্লাহ মুমিনদেরকে আজরান আযীমা, বিরাট প্রতিদান দান করবেন। নেফাকি থেকে কেউ যদি তওবা করে মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ বলেন ওই মুমিনদের অন্তর্ভুক্ত যারা হবে অবশ্যই আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান দান করবে। তো এখানেও দেখেন নেফাক থেকে বাঁচা, নেফাক বড় পাপ, গুনাহ, এটা থেকে বাঁচার উপায় আল্লাহ বলে দিলেন তওবা করো, নেফাক থেকে ফিরে আসো, খাঁটি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মুমিনদেরকে যা দিব তোমরাও মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তোমাদেরকে আমি সেই বিরাট প্রতিদান দান করব। এটাও তওবা। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যারা জুলুম করেছে নিজেদের উপর তারা যদি আপনার কাছে আসে, নবী যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যদি আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আর যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতো, ক্ষমা প্রার্থনা করতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের জন্য একটু ক্ষমা চাইতেন,
লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী হিসাবেই পেয়ে যাইতো, রহিমা ক্ষমাশীল পাইতো। আপনার কাছে জালেমরা যদি আসতো আর যদি তওবা করত, আর আপনিও যদি একটু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, অবশ্যই ওই পাপীরা আমি আল্লাহকে তওবা কবুলকারী রব হিসাবেই পেয়ে যেত। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখেন জালেম যারা নিজেদের উপর জুলুম করে, এটা কাফের হোক মুশরিক বেঈমান যারা আছে, এরা যদি ঈমান আনে, তওবা করে, ঈমান আনে, আনার পর তওবা করে, আর যদি তওবা খাঁটিভাবে করে, ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল, এখানে উদ্দেশ্য যে আর ভবিষ্যতে এই জাতীয় কুফরিতে ফিরে যাবে না, কুফরি করবে না, নেফাকি করবে না, আল্লাহকে তারা তওবাকারী হিসাবেই পেয়ে যেত। সূরা মাইদার আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার রব এই কথা ঘোষণা করে দিয়েছে, ইজা যা আকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন আপনার কাছে তারা আসে যারা আমার আয়াতগুলা বিশ্বাস করে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি বলেন তোমাদের উপর সালাম, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, তোমাদের রব নিজের জন্য দয়াকে অবধারিত করে নিয়েছেন, দয়া করা, রহম করা অবধারিত করে নিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম বিসুইম বিজাহালা, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অজ্ঞতাবশত গুনাহ করবে, এরপর যদি তওবা করে, অজ্ঞতাবশত গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা আল্লাহর কাছে তওবা করে না, ওয়া ইস্তাগফিরুনা, এবং ক্ষমা প্রার্থনা করে না। তারা আল্লাহর কাছে তওবা করে না এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। এই জন্য প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে বাঁচার উপায়, সারা দিন হাঁটতে বসতে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা খুব বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সূরা আরাফের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু, যারা পাপ করে, পাপ করার পর তওবা করে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, ওই পাপের পর যদি রবের কাছে ক্ষমা চায়, হাবিব আপনি জানায়া দেন নিশ্চয়ই তোমার রব লাগফুর, অধিক ক্ষমাশীল, রহিম, অধিক দয়ালু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত ইস্তেগফার আর তওবাটা আমরা একসাথে বেশি বেশি যেন পাঠ করে পাপ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান পরবর্তী 4 নাম্বার করণীয়, গুনাহ থেকে বাঁচা, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। রমজান পরবর্তী 5ম করণীয়, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েত নিলেন, হেদায়েত গ্রহণ করলেন, হেদায়েতের উপর চললেন, হেদায়েতের পথে থাকলেন, থাকার পর বুঝে শুনে জেনে বুঝে আপনি পথভ্রষ্টতা গ্রহণ করলেন শুধু এই কারণে যে আমার বুঝে আসুক আর না আসুক, আমার আব্বা আম্মা এই পথভ্রষ্টতা করছে আমিও করবো, এটা হুজুর বলুক আর না বলুক। এরকম যদি করেন, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করেন, এটা অন্যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, আচ্ছা তোমরা কাদের সামনে মাথা ঝুঁকাও? লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যারা কোনো উপকার করে না, ক্ষতি করে না, এদের সামনে মাথা ঝুঁকাও, ইবাদত করো। তার জাতি জবাব দিল, লাকাদ ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পাইছি তাই আমরাও করি। জবাবটা দেখেন, প্রত্যেক নবীর জামানায় জাতি জবাব দিত, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন,
কেন করো এটা? প্রথমে তারাবি করতো, খালি এটা যুক্তি দিত, এই কারণে করি ওই কারণে। সর্বশেষ যুক্তি, এই তুমি নবীরে বলতো, দেখো তুমি যা বলার বলতেছ, শেষ কথা আমাকে আব্বা আম্মা করতো, দাদা করতো, 14 গোষ্ঠী করতো, তাই আমরা করি। শেষ কথা, সব কাফেরদের শেষ কথা ছিল, শেষ জবাব ছিল এটা, বাপ দাদা করছে আমরা বলি, তোমার সমস্যা কি? তাহলে কি বোঝা গেল? বাপ দাদাটা ভুল করছে, এই জন্য আপনিও করবেন। তো ইব্রাহিম নবী বলে এগুলো কেন করো? তো ইব্রাহিম নবীর সাথে প্রথমে কিন্তু তারা অনেক লড়াই করছে, মৌখিক লড়াই, বিভিন্নভাবে আপনার অনেক কথাবার্তায় যখন পারে না, ইব্রাহিম নবী বললেন, আহা তাদের সামনে মাথা ঝুঁকাও, ছি তারা তোমাদের কোনো উপকার করে না, ক্ষতি করে না। আসলো মেলা থেকে, আসার পর যখন তাদের দেবতাদের ঘরে ঢুকলো, ঢুকার পর দেখে বড়টার কাঁধে কুড়াল আর সবগুলা আপনার ভাইঙ্গা রইছে। তো তারা বলল, এই কাজ কে করলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের খোদাদের সাথে আচরণ কে করলো? যে করেছে ইন্নাহু লামিনাজ জালিমিন, সে জালেম। নাউজুবিল্লাহ পড়ে একদল বলা বলি করতে লাগলো, সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা ছেলেকে এদের ব্যাপারে বলতে শুনছি, সন্দেহ লাগে ছেলেটার। তখন তারা বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে মানুষের সামনে উপস্থিত করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, জনগণ যেন দেখে, আর এই দুঃসাহস যেন কেউ করতে না পারে যে দেবতাদের সাথে খারাপ আচরণ করার কত বড় শাস্তি, এটা অন্যরা যেন না করতে পারে। তাই ইব্রাহিমকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ডাকো। তো ডাকার পর তারা ডাইরেক্ট প্রশ্ন করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের খোদাদের সাথে আচরণ করেছো, ইলাহদের সাথে আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, বরং তাদের এই বড়টা করেছে। কি বললেন? তাদের এই বড়টা করেছে। তো জিজ্ঞাসা করো, তোমাদের যে খোদাগুলা মইরা পইরা রয়েছে, এদেরকে এখন কাটা কাটা টুকরা টুকরা পড়ে আছে, এরা সব ভাঙিয়া আছে, সমস্যা কি? খোদা তো জিজ্ঞাসা করো, তোমাদের এই খোদাদেরকে জিজ্ঞাসা করো কারা করলো। ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি কথা বলার ক্ষমতা থাকে তাদের জবাব দিবে, জিজ্ঞাসা করো। তো ইব্রাহিম বললেন, তাদের এই বড়টা তারা ইব্রাহিম নবী বুঝাইছে আমি করছি, এই বড়টা, তাদের এই বড়টা মানে উনি নিজে, উনি করছে, বুঝেন নাই? তাদের এই বড়টা, এটা আরবি সাহিত্যের একটা ব্যাপার, আপনারা বুঝবেন না। তো বলতেছে তাদের এই বড়টা, এরা বুঝছে ওইটা, ইব্রাহিম বুঝেছে আমি। তো এটা আরবি সাহিত্যের একটা বিষয়, বালাগাত ফাসাহাতের বিষয়। তো এটাকে বলা হয় কথাশাস্ত্র, কালাম শাস্ত্র। এই শাস্ত্রে আলাদা পড়ানো হয়, কবি মাদ্রাসাও পড়ানো হয়, অনেকগুলো কিতাব পড়ানো হয়। তো বলতেছে তাদের এই বড়টা করেছে ইব্রাহিম নবীর উদ্দেশ্য আমি, আর ইব্রাহিম নবী কথা জানতেন খুব, নমরুদরে কথায় হারিয়ে দিস। তো যখন বলছে এই বড়টা, এরা বলছে ও এটা করছে, আচ্ছা তুমি বড়টাই করছো, কাঁধে কুড়াল। এখন তারা চিন্তা করলো আমাদের অন্যান্য খোদাদেরকে যে জিজ্ঞাসা করবো। এবার ইব্রাহিম নবীকে বলতেছে, তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? ইব্রাহিম ও আচ্ছা, কথা বলতে পারে না, শোনে না, বলে না, উপকার ক্ষতি করে না, এরকম খোদা মানো তোমরা? যুক্তি তর্ক সব শেষমেশ না বের আগুন জ্বালা, এরা পুরো দে। তো যখন সব কিছু আপনার ব্যর্থ, কোনোভাবেই পারে না, ইব্রাহিম নবী তার আব্বা আর জাতিকে আপনার বিভিন্নভাবে জিজ্ঞাসা করতো, আচ্ছা আব্বা আর জাতিকে বলতো আপনারা এইগুলা কেন করেন? তো তাদের সর্বশেষ ফাইনাল একটা জবাব থাকতো, ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, কোথাও আছে ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি, আমাদের বাপ দাদাদেরকে তাদের সামনে পূজা করতে দেখেছি, ইবাদত করতে দেখেছি, তাই আমরাও করি।